নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ। আগের দিনে ক্লাসে আমি তোমাদের কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় শিখিয়ে দিয়েছি। আর আজকে ক্লাসে আমি তোমাদের শেখাবো 120 ডিগ্রি এবং 180 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে কীভাবে অঙ্কন করতে হয়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আমি তোমাদের 120 ডিগ্রি কোণটা অঙ্কন করে দেখাচ্ছি। তার জন্য কি করব, আমরা স্কেলের সাহায্যে একটা সরলরেখা অঙ্কন করব। তাহলে আমরা একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে একটা পরিমাপ নেব কম্পাসের, এবং সেই পরিমাপটা কি করব, এই যে প্রান্তবিন্দু আছে এই প্রান্তবিন্দুর ওপর বসিয়ে ঠিক এইভাবে একটা বৃত্তচাপ আমি অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করেছি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে ছেদবিন্দুটা পেলাম এই ছেদবিন্দুর ওপর বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এবং এখানে যে ছেদবিন্দুটা পেয়েছি এই ছেদবিন্দুর ওপর বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এইবার এখানে যে ছেদবিন্দুটা হলো এই ছেদবিন্দু আর এই প্রান্তবিন্দু আমরা যোগ করে দেবো, তাহলেই আমাদের 120 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাচ্ছি। পেয়ে গেলাম 120 ডিগ্রি কোণ। এবার আমরা এখানে নাম দিই একটা এ, বি আর হচ্ছে এখানে সি। হয়েছে। এবার আমরা চাঁদার সাহায্যে আমরা পরিমাপটা একটু দেখে নিই। দেখো আমাদের হয়ে গেছে এখানে 120 ডিগ্রি কোণ। এবার দেখো একটু এদিকে সামান্য এদিক ওদিকে হতে পারে, যেহেতু আমি পেন দিয়ে এঁকেছি, আর সূক্ষ্ম কম্পাসের সাহায্যে অঙ্কন করলে এইভাবেই ঠিক পারফেক্টলি চলে আসে। এবার আমি তো পেন দিয়ে এঁকেছি বলে একটু এদিক ওদিকে হতে পারে। এবার আমরা অঙ্কন করব 180 ডিগ্রি কোণটা। তার জন্য আমরা কি করব, আবারও একটা সরলরেখা অঙ্কন করে নেব। আমাদের কাজ হচ্ছে কম্পাসের আবারও একটা পরিমাপ নিয়ে এই যে প্রান্তবিন্দু সেই প্রান্তবিন্দুর শেষ প্রান্তে বসিয়ে ঠিক এই রকমভাবে একটা বৃত্তচাপ আমাদের অঙ্কন করে নেব। এবং এই যে বৃত্তচাপটার এখানে ছেদবিন্দুটা হয়েছে এই ছেদবিন্দুর এই জায়গায় বসিয়ে ঠিক এইভাবে আবারও একটা বৃত্তচাপ অঙ্কন করব, এবং এইখানে যেটা আসবে সেটা আবারও একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবং এই যে দ্বিতীয় বৃত্তচাপটা পেলাম সেই বৃত্তচাপের এখানে যে ছেদবিন্দু পেয়েছি এই ছেদবিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের ওপর আমি আবারও একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব। দেখো আমি এখানে একটা ছেদবিন্দু পেয়েছি, এই যে ছেদবিন্দুটা আর এই প্রান্তবিন্দু এটা আমাদের যোগ করতে হবে। এইটা যোগ করেছি, যদি যোগ করি তাহলে হবে 60 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি, আর এর সাথে যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যেহেতু আমরা এখানে 180 ডিগ্রি কোণ আঁকছি তাই আমরা এর সাথে এর যোগ করব। দেখো আমরা পেয়ে গেছি কিন্তু 180 ডিগ্রি কোণ। এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রিটা কি সরল কোণ। তাহলে দেখো এটা দেখো একটা সরলরেখা অঙ্কন হয়ে গেছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে 180 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণটা অঙ্কন করেছি। তাই এখন থেকে 120 ডিগ্রি আর 180 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে কোনো চাঁদার প্রয়োজন হবে না কো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে। আর পরবর্তী ক্লাসগুলোয় আমি আরও কিছু কোণ কম্পাসের সাহায্যে অঙ্কন করে তোমাদের দেখাবো। যদি তোমরা কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।